জমি সংক্রান্ত বিরোধে প্রায় দেড় যুগ ধরে বন্ধ রয়েছে শেরপুরের নকলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন নির্মাণ কাজ। সংশ্লিষ্ট দপ্তর বলছে, জমি নিয়ে মামলার কারণে গাড়ি, পাম্প ও জনবল থাকা সত্ত্বেও চালু করা যাচ্ছে না ফায়ার সার্ভিস স্টেশনটি। দীর্ঘ ১৯ বছরে প্রকল্পটির কাজ শেষ না হওয়ায় হতাশ স্থানীয়রা। ছোটখাটো অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হচ্ছে বহু স্থাপনা ও ঘরবাড়ি। শেরপুর প্রতিনিধি আব্দুর রহিম বাদলের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন জাহিদুল আলম। ২০০৬ সালে শেরপুরের নকলা উপজেলার সদরে প্রায় ৩৬ লাখ টাকায় শুরু হয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের নির্মাণ কাজ। ৬০% কাজ শেষ হওয়ার পর জমি সংক্রান্ত জটিলতায় প্রকল্পটি আটকে আছে ১৮ বছর ধরে। এতে অগ্নিকাণ্ড বা যে কোনো দুর্ঘটনায় নকলার মানুষকে নির্ভর করতে হয় আশেপাশের ফায়ার সার্ভিসগুলোর উপর। ফলে ছোট আগুনও অনেক সময় বড় বিপর্যয়ের রূপ নেয়। শুধুমাত্র রাজনৈতিক সদিচ্ছা না থাকার কারণে আমাদের ফায়ার সার্ভিসটা চালু করা যায় নাই। হঠাৎ করে এই সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই কাজটা বন্ধ হয়। বন্ধ হয়ে যাওয়ার পরে আমরা হতাশায় আসছি। এই ২.৫ বছর ধরে থাকতেছি, পরিষ্কার করতেছি, যাতে এই নকলা ফায়ার সার্ভিসটা যাতে উদ্বোধন হয়। শেরপুর ২ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী প্রকৌশলী ফাহিম চৌধুরী বলেন, রাজনৈতিক কারণে এর কাজ থেমে গেছে। দীর্ঘ প্রায় ১ যুগেরও বেশি সময় পার হয়ে গেছে। রাজনৈতিক কারণে এই প্রতিষ্ঠানটি অসম্পূর্ণ অবস্থায় থেকে যায়। আদালতের রায় পেলেই দ্রুত স্টেশনটি চালু করা হবে বলে জানান সংশ্লিষ্টরা। এই হিয়ারিংটা হয়ে গেলে আমাদের পক্ষে যদি রায়টা আসে, তাহলে আমরা খুব দ্রুত আশা করছি যে স্টেশনের অপারেশনাল কার্যক্রম চালু করতে পারবো। সরকারের অনুকূলে এই রায় আসলে পুনরায় ফায়ার সার্ভিসের যে অসমাপ্ত কাজ সেটি শুরু হবে বলবে মর্মে তারা আমাদেরকে জানিয়েছে। জমির মামলা নিষ্পত্তি করে অসমাপ্ত ভবন নির্মাণ দ্রুত শেষ করে সরকার নকলার মানুষের দীর্ঘদিনের ভোগান্তি দূর করবে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।